কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মোহাম্মদ মাহফুজুন্নর, কুমিল্লা জেলা প্রতিনিধির পাঠানো রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার ৮ জানুয়ারি কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ও অজুহাত দেখিয়ে আহত ও নিহত শহীদ পরিবারকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না এই সরকার। শহীদ পরিবারের ভুক্তভোগী সদস্যরা কোনো ধরনের সুযোগ সুবিধা না পেয়ে ছাত্র সমাজের কাছে করেছে বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ কুমিল্লা এই ফ্যাসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা। কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে এবং আমরা কুমিল্লা থেকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং পরবর্তী ২৪ পরবর্তী আমাদের যেই জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন, সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি মনে করে থাকেন, আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি, আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই, যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। আমরা চাই এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং শহীদের যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নেবে। আমরা বারবার শুনতে পাই, যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই হচ্ছে সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই ২৪ পরবর্তী বাংলাদেশে আর না। অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণ অভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ৩১ জানুয়ারি ২০২৪ আমরা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি, যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা ৩১শে জানুয়ারি আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা সেখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি। কিন্তু দিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়েছে এবং তাহা অব্যাহত থাকবে এবং ২৪-এর বাংলাদেশের আগামীর স্বপ্ন কুমিল্লা থেকে যাত্রা শুরু হবে। আর আপনারা জানেন, কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী ধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। আগামী ৬ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, জেলার সদস্য সচিব রুবেল হোসাইন, মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান।